মানুষকে বানাইলাম। তাই তো আল্লাহ কোরআনে 4 বার শপথ করেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 নামক ফলের শপথ করি, যাইতুন ফলের শপথ করি, সিনা পর্বতের শপথ করি, মক্কা নগরীর শপথ করি। আমার আল্লাহ 4 বার শপথ করে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সবচেয়ে সুন্দর করে যারে বানাইলাম, আদর করে বানাইলাম, যত্ন করে বানাইলাম, মানুষের মতো সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই না। তবে হ্যাঁ, কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে আলা বানিয়ে দিলেন, আজিম বানিয়ে দিলেন, সবচেয়ে সুন্দর যারে বানাইলেন, সিরাতের দিক দিয়ে সুন্দর বানাইলেন, সুরাতের দিক দিয়ে সুন্দর বানাইলেন। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআন শরীফের পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 4, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সর্বদিক দিয়ে আলা ও আজিম বানাইলাম যারে, তিনি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মানুষের কোটি কোটি মানুষকে আল্লাহ সুন্দর তো বানাইলেন, এই সৌন্দর্যতার মধ্য থেকে একজনকে ছেঁকে তুলে নিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু। হিন্দু ভাইদের বেদেও লেখা আছে নবীজির গুণগান। যারা পণ্ডিত বামুন হয়, ধর্ম নিয়ে তারা লাফালাফি করে না, কিন্তু চুনুপুটি গুলো বড্ড লাফায়। হ্যাঁ গো, দেখবেন পুঁটি মাছ খুব লাফায়, কাতলা মাছ অত লাফায় না, পুঁটি মাছ যা লাফায়। কি বলছো? এ বাবাজিরা, ভাইরা আমার কথা ইশারায় বোঝার চেষ্টা করো। হিন্দুদের বেদে লেখা আছে, আম সন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংসা অততসং ভবিষ্যতে মনংসবে সদা নিব বাসুদেবং গরঙ্গীতি পুণ্য গন্ধানিল স্পর্শম। ভগবত পুরাণ 12 নম্বর ছন্দ, 2 নম্বর অধ্যায়, 21 নম্বর মন্ত্রে নবীজির গুণগান করে বলা হয়েছে, পৃথিবীর জমিনে একজন গুরু আসবেন, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে। আমরা ঘামি, নবীও ঘামতেন। বলেন তো বাবা, নবীজির ঘাম দিয়ে সুগন্ধ বার হতো কি হতো না? আম্মা আয়েশা নবীর ঘাম মোবারকটা নিতেন, শিশির মধ্যে ভরে ভরে রাখতেন। কারো বিয়ে হতো, বরের গায়ে কনের গায়ে ছিটিয়ে দিতেন, গোটা মাজমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত। হ্যাঁ, আমার তো টাইম ছিল 7:30 8টা, কিন্তু যাই হোক, আমাকে বললো আপনি খুব দূর থেকে এসেছেন, ক্লান্ত মানুষ, আপনি বসেন। কমিটির ছেলেরাও বললো যেটা ভালো হয় তাই করেন। ছোট মানুষ, আমাদের উচিত যারা উস্তাদুল উলামা, বড় বড় বুজুর্গ, বড় বড় আলিম যারা, তাদেরকে আগিয়ে দেওয়া। উস্তাদরা যা বলবে তাই তো মানতে হবে। অপেক্ষা করেছিলাম, হাফ হাফ করছিলাম, বুঝলেন? ঘুম লাগছিল, ঘুমাতেও পাচ্ছি না, ঘুমিয়ে গেলে আর তার ক্ষমতা নাই। আমি সেই ত্রিপুরায় ছিলাম, ত্রিপুরায় ছিলাম, মানে এমন একটা জায়গায় ছিলাম, ওখান থেকে 5 ঘন্টা ট্রেনে, ওখান থেকে এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে আবার কলকাতা, তারপরে আমার বাড়ি থেকে গাড়ি এলো, গাড়ি থেকে উঠে আবার এখানে এলাম। এত তড়িঘড়ি, আপনাকে আগে উঠতে হবে, ড্রাইভার পিসাব পরে ফিরবি চ, এখন সে তড়িঘড়ি এলাম, দিয়ে এসে বলছে হুজুর আপনি এখন থামেন। তো যাই হোক, খুব পরিচিতি মানুষ মাওলানা জালাল আবেদিন সাহেব, ওনার সঙ্গে বেশ কয়েকটা মাহফিল ছিল। কলকাতা মিডিয়া বুরুজে জালসা, রাত 10টার সময়, 10টা 12টা আমার, 12টা 2টা ওনার। তো আস্তে 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 ওনার 1.5 ঘন্টা লেট, 1.5 ঘন্টা লেটের কারণে 3.5 ঘন্টা টানতে হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তো আমাদের অল্প বয়স, তবু আমরা ম্যানেজ করি। আল্লাহ পাকের অশেষ কৃপায় আল্লাহ ওনাদের সুস্থ রাখুন, আল্লাহ ভালো রাখুন। তবে এই ভাঙা মাজমাতে ভাঙা কথা হবে বাপ, যেমন শ্রোতা হবে তেমন বক্তব্য হবে, বেশি লম্বা চওড়া হবে না। কষ্ট করে বসে আছেন, একটু অতি অল্প সময়ের ভিতরে কোটি টাকার মূল্যবান কথা আমি দিয়ে ইনশাআল্লাহ বিদায় নেব। শুনে রেখে দেন,
মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা, আমার মা বোনেরা, তাহলে হিন্দুদের বেদে লেখা আছে যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে, ওই সুগন্ধের সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তিনি হবেন জগৎগুরু, তিনি হবেন বিশ্বের মহান নেতা, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটাও মিথ্যা কথা, তিনি বিশ্বের মহান নেতা। তোমার আমার গ্রামে যে নেতাগুলো, এদের কথা বাদ দিলাম, বললে পরে রাগ হবে, আবার 100-র মধ্যে 99টা মিছে কথা বলে, ওই একটাই যে সত্য বলে এর মধ্যে আবার সন্দেহ আছে। কি বলছেন বলেন? এখানকার নেতারা ভালো, আমাদের ওই দিককার কথা বলছি। এ বাবাজির আমার, তা আমার আপনার মহান নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই। বেদে লেখা আছে, আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা। তিনি হবেন সত্যপ্রিয় সত্যবাদী, যিনি জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলবেন না। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সত্যপ্রিয় সুন্দরমন, আরবি করলে হবে আমিনা। বেদের পাতায় তার নাম এসেছে, হতে পারে তো কার্তিকের কথা, হতে পারে তো গণেশের কথা, কিন্তু পরিষ্কার কথা নবীর কথা বলা হয়েছে। ইন্দ্রজনা উপস্ত্রত নামের নরসংসা, ভবিষ্যতে তার নামটা হবে নরসংসা। বাংলায় করলে হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্রাকেটে ফাতেমা, নানার নাম হবে আব্দুল ওহাব জোহরি, নানির নাম হবে বারিরা, দুধ বাবার নাম হবে হারিস, দুধ মায়ের নাম হবে হালিমা, দুধ মায়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, দয়ার নবীর মতো এত সুন্দর মহামানব পৃথিবীতে আর হবে না। এই পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে পা রেখেছিলেন, জানা আছে ওই ব্যক্তিটার নাম? জানা আছে কি নাম? 1969 সাল ছিল, জুলাই মাসের 20 তারিখে রাত্রি 11টার সময় চাঁদে পা রাখলেন। আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক ছিল, তার নাম ছিল নীল আর্মস্ট্রং। চাঁদে গিয়েছিলেন, চাঁদ থেকে ফিরে এলেন, বিশ্বের মানুষকে 3টে তথ্য দিলেন। 1, চাঁদে কোনো উর্বরতা নাই। 2, চাঁদে বিন্দু মাত্র কোনো অক্সিজেন নাই। 3 নম্বর হলো চাঁদে কালো দাগ, কালো রেখা দেখতে পাওয়া যায়। চাঁদে দাগ আছে। কেউ কেউ বলে আমার ছেলেটা চাঁদের মতো দেখতে, খেপা, চাঁদে দাগ আছে। চাঁদে পৃথিবীর সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার চাঁদে দাগ কেমনে পাওয়া গেল, চাঁদে দাগটা কেমনে হলো? নীল আর্মস্ট্রং বলেছিল, 6 মাস রিসার্চ করলাম, বাইবেল পড়লাম, জান্দাবাস্তা পড়লাম, ত্রিপিটকটা পড়লাম, কোরআন পড়ে জানতে পারলাম ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। চাঁদে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি হয়েছিল? না না, নক্ষত্রের সঙ্গে অ্যাক্সিডেন্ট নয়, কোন গ্রহের সঙ্গে অ্যাক্সিডেন্ট নয়। মক্কা নগরীতে বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বেঈমানরা বলেছিল, হে মুহাম্মদ, আকাশের চাঁদটাকে যদি 2 টুকরো করে দাও, কালেমা পড়ে মুসলমান হবে। নবী আমার কি করেছিলেন? মক্কা নগরী থেকে আকাশের দিকে আঙ্গুলটা ইশারা করেছিলেন। 1 আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদটা 2 টুকরো হয়ে যায়। আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লেগে যায়। দিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নীল আর্মস্ট্রং বলেছিল, চাঁদে দাগ দেখতে পাওয়া যায়, কিন্তু তাহার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে 2টা নাই। আমরা সেই নবীর উম্মত।
নবীকে চিনতে পারি নাই, নবীকে ভালোবাসতে পারি নাই। নবী তোমার জন্য জান দিয়ে দেবো, কিন্তু নামাজ পড়তে পারবো না। নবী তোমার জন্য কলিজা ফাটিয়ে দেবো, কিন্তু দাড়ি রাখতে পারবো না। দাড়ি রাখলে কুটকুট করে, তো চাচি বলেছে দাড়ি রাখলে কাছে শুতে নেবো না। আমাদের গ্রামে জুম্মার দিন ছিল, জুম্মা নামাজ পড়তে যাচ্ছে, মসজিদের পাশের বাড়ি, ঘরের বার দরজার কাছে দা বসে বসে 58 বছরের মুরব্বী দাড়িগুলো চেঁচে সাদা করে, সাদা সাদা চুলগুলোকে কালো রং করছে। আনন্দ চাষা কি ব্যাপার, এই 58 বছর বয়সে তুমি সাদা চুল কালো করছো? খেপা, তুই জানিস আমার বয়স 58, তো চাচি জানে আমার বয়স 58, ওই পাড়া ভাবিরা কি জানে আমার বয়স 58? চাষা লজ্জাও নাই, হায়াও নাই, মরণ হবে না তোমার? মরবে না। একটা পা কবরডাঙ্গায় চলে গেল, এখনো তুমি চুল কালো করে তুমি কি বুঝাতে চাইছো? আইবুড়ো সাজছ? আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক্ষুনি। নামাজ রোজার ধার ধারে না মাথায় রাখে টুপি, নামাজ রোজার ধার ধারে না মাথায় রাখে টুপি। মানুষ হয় যে কত রকম, কত ভেলকি রূপী। জুম্মা বারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, দেখবেন যারা সারা মাস রোজা রাখলো না, ঈদের দিনে মৌলভী সাহেবের সামনে গিয়ে বসে যায়, মনে হচ্ছে রোজা ওই রেখেছে। জুম্মা বারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। এইরকম অহরহ শয়তান আছে। এ বাপ, রাগ করিয়েন না, কষ্ট নিয়েন না। নবীর প্রেম, নবীর মোহাব্বত, নবীর সুন্নত কই? মরবে না। 400 বছর ফিরাউন বেঁচে ছিল। ফিরাউন বলেছিল আমি কোনোদিন মরবো না। নমরুদ বলেছিল খোদাকে মার্ডার করে দেবো, খোদাকে রাখবো না। নমরুদ বলেছিল গাদ্দার, কি বলেছিল? আল্লাহকে মার্ডার করে দেবো। হ্যাঁ, বলে ইব্রাহিম নবী তোমার আল্লাহকে বলো। আল্লাহ কিন্তু বাড়াবাড়ি করছে, আল্লাহকে খুন করে দেবো। তবে তুই একবার দেখ, চেষ্টা কর। 3 বছর সময় নিয়ে একটা তীর ধনুক বানিয়েছিল যে আল্লাহকে মার্ডার করব। 3 বছর ধরে তীর ধনুক বানিয়ে নিল। গাদ্দার গাদ্দার ওই নমরুদ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল, আকাশের দিকে লক্ষ্য করে তীরটা মেরেছিল, আল্লাহকে মার্ডার করবে। আকাশের উড়ন্ত পাখির গায়ে লেগেছিল, রক্তমাখা তীরটা জমিনে ফিরে এলো। ওই দিন তীর নিয়ে বলেছিল, নমরুদ বলেছিল দেখ দেখ, এই তো তীরে রক্ত লেগে আছে, মানে আল্লাহ খুন হয়ে গেছে, আল্লাহ মার্ডার হয়ে গেছে, আল্লাহর ঝামেলার নাই। আল্লাহর ফেরেশতারা বলেছিল আল্লাহ বড় বাড়াবাড়ি করছে, গাদ্দার। আল্লাহ যাব? আল্লাহ বলে ফেরেশতা তোরা যাওয়া লাগবে না, থাম। সেদিন জিন্না বলেছিল আল্লাহ একবার কি যাব নাকি, তোদের যাওয়া লাগবে না। তবে আল্লাহর বড় একটা সৈনিক, আকারে ছোট, ওই যে মশা, আল্লাহকে বলেছিল ও দয়ার মালিক আল্লাহ, আমি মশা, আমাকে একবার অর্ডার দাও, ওই গাদ্দারটাকে একটু জব্দ করে দিয়ে আসে। মশা অর্ডার চেয়েছিল, আল্লাহ অর্ডার দিয়ে দিল, মশা হাজির হয়ে গেল। নমরুদের কানের কাছে হিন্দি গান শোনাই, বারবার হাতে করে নড়াই, মশা নড়ে না। সুযোগ নেয় কেমনে মাথার মধ্যে ঢোকা যায়, কান দিয়ে মশা চরম করে মাথায় ঢুকে গেল, ব্রেনে গিয়ে কামড় দিতে শুরু করলো, মাথায় যন্ত্রণা শুরু হয়, হাতে করে বাড়ি মারে, মশা চুপ হয়ে যায়, আবার কামড় দেয়, আবার যন্ত্রণা তীব্র বেড়ে যায়। হাতে করে আর বাড়ি মারে, আরাম হয় না। একজনকে দাঁড় করায়, খরমে করে বাড়ি মার, একজনের দ্বারাই হয় না, 2 জনে বাড়ি মারে। যত জোরে বাড়ি মারতে পারে তত বেশি বেতন দেয়া হবে। 2 জনে বাড়ি মারে, কত আর মারবে বাড়ি? 2 জনে পরামর্শ করলো, ও শালাকে এমন করে বাড়ি মার যেন পৃথিবী থেকে কেল্লা ফতে হয়, এমন করে মারলো বাড়ি, মাথাটা ফেটে গেল, নাক দিয়ে মশাটা বেরিয়ে গেল। ওই দিন মশা বলেছিল ও দয়ার মালিক
এই রকম গাদ্দারদের জন্য আমি মশাই যথেষ্ট। গাদ্দারি করিয়েন না বাপ, আল্লাহরই নিয়ামত খাবেন, আল্লাহরই নিয়ামত ভোগ করবেন, আর আল্লাহকে বুড়ো আঙুল দেখাবেন। নামাজ নাই, কুল নাই, কলমা নাই, পিশাব করে পানি নাই, দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল নাই। আর জানাল আবেদিন যখন হুজুর বলছিলেন বলো না লজ্জা শরম থাকা দরকার। চুল কাটে তো ভেড়ার মতো, খাবার খাই তো গরু ছাগলের মতো, সই তো অমুসলিমদের মতো, পোশাক পরে তো বেঈমানের মতো। আরে নার্সকে দেখলে পোশাকে চেনা যায় ওটা নার্স, আরে আর্মিকে দেখলে পরে বোঝা যায় ওটা আর্মি, পুলিশকে দেখলে পরে চেনা যায় ওটা পুলিশ। হ্যাঁ, খ্রিস্টান ধর্মের অনুসারী যারা ক্রুশ চিহ্ন গলায় নিয়ে ঝুলাইয়ে তারা জীবন পার করছে, তারা নবীর উম্মত। আমরা একটাও নবীর আদর্শ নাই। এখন তো বসে আছে মাথায় টুপি, সুন্দর পোশাক, সব মনে হচ্ছে ফেরেশতার খালাতো ভাই। কাল সকাল যখন হবে তোমাকে মুসলমান চিনা যাবে? বলো, দাড়ি নাই, মাথায় টুপি নাই, পোশাক নাই, নবীর তরিকাতে একটাও নাই। হ্যাঁ, বাপ যে ছেলেগুলোকে মানুষ করছে যে হারে, এই ছেলেগুলো যে ভবিষ্যতে ছেলেরা বাপকে বাপ বলে ডাকবে এই আশা আর করিও না। তবে এখানকার বাপগুলো এই যে 18 বছর 20 বছর ধরে ছেলের মানুষ করলে, দিয়ে বিয়ের কাছে মোটা টাকা একটা টাকা চুষে নিয়ে দিয়ে ছেলেটাকে বিয়ের কাছে বিক্রি করে দিলে, এদিকে লোক এরে গুরু মানে ছেলেগুলো বিক্রি করে, টাকা পয়সা লাই, ফোন টোন নেই, নেই না? কথা বলে না কেন? ছেলের বিয়েতে টাকা পয়সা নেয় তো বলো কেন নেই? কে নেয় না? নেই না? নেই, নেই, নেই। আলহামদুলিল্লাহ, পণ নেয় না, দাবি করে সোনা নেয় না, গাড়ি নেয় না, 300 বরযাত্রী গিয়ে মেয়ের বাপের কাছে গলা পর্যন্ত খায় না। আলহামদুলিল্লাহ। তবে যারা এইরকম মনে মনে ভাবছো বাবা যে টাকা পয়সা তো লিচ্ছে না, 400 বরযাত্রী উপর হয়ে খেয়ে আসবো, ছেলেকে জিজ্ঞাসা করতে, হ্যাঁ রে অ্যাপাচি গাড়ি কোথায় পেলি? বলে আমার শ্বশুরটা খুশি করে দিয়েছে আমাকে। তো শ্বশুর তো জীবনে 10 টাকা দান করে না বাবু, তো অ্যাপাচি গাড়ি আমার শ্বশুর দিয়েছে খুশি করে। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিও যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, ছেলের বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা নিচ্ছে গাড়ি, কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না গোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। আরে হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রিও করিলে। বারুইপুর বাজারে শুনি বিক্রি হয় পাঠা, পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। এক, ছেলের বিয়েতে যারা দাবি করে টাকা নেবে। 2, আর যারা ভাই এবং বোনের হক মেরে খাবে, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, বেঁচে থাকাকালীন ওই ব্যক্তি ওই মানুষের কাছে মাপ চাওয়া লাগবে। পৃথিবীর হুজুর তাদেরকে মাপ করাতে পারবে না, আল্লাহ তাদেরকে মাপ করবে না। মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাপ করে না। জি হ্যাঁ, যার সঙ্গে অপরাধ করেছো, মানুষের সাথে জড়িত পাপে লিপ্ত হয়েছো, ওই ব্যক্তির কাছেই তোমাকে মাপ চাওয়া লাগবে, নচেত 14 বার হজ করলেও মাপ নাই।
এই যে বাপ মরে গেছে, 3 ভাই মিলে 12 বিঘা সম্পত্তি বন্টন হচ্ছে, ভাগ হচ্ছে। আপন বোনটা ছুটে এসে বলেছিল, বড় ভাই আমার সম্পত্তি, আমার অংশ কই? তখন বড় ভাই মেজো ভাই বলছে, আমাকে ভাই বলে ডাকবি না, আমার বাড়িতে বেড়াতে আসবি না কোনোদিন, সম্পত্তির ভাগ নেবে। আপন বোনটা মুখটা ছোট করে টুকটুক করে বাড়ি চলে গেল। ওই যে মুরব্বি 14 বার চিল্লা দিয়েছে, ওই যে মুরব্বি তাহাজ্জুদের নামাজ পড়ে, এখনো বোনের অংশ ভাগ করে দেয় নাই। বোনের অংশ চাষ করে ভোগ করে করে খায়, বেটা তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ বেটা, তাহাজ্জুদের নামাজ সহ পৃথিবীতে কোনো বান্দা তোমাকে মাফ করাতে পারবে না। তোমাকে জান্নাত যদি যেতে হয়, হক মিটিয়ে দেওয়া লাগবে, বোনের হাত ধরে মাপ চাওয়া লাগবে, তবে তাহাজ্জুদ পড়ো, হজ করো, মালিক তারপরে কবুল করবে, নচেত রাস্তা নাই, বাঁচার রাস্তা নাই। মুসলমান এ বাবাজিরা ভাইরা আমার, পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীতে কল্যাণ ও কামিয়াবি যদি লাভ করতে চাও, দুটো সম্পদ, এক মুহাম্মদ রাসূলুল্লাহকে আঁকড়ে ধরে নাও, দ্বিতীয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, কালো হও কিংবা ফর্সা, উঁচু নিচু হও না কেন, যে দলের যে মতের হও না কেন, দ্বিতীয় হলো কালামুল্লাহ, কোরআনকে আঁকড়ে ধরে নাও, কোরআন পড়ো, কোরআন রিসার্চ করো, কোরআন দেখো। এই বান্দা যে কোরআন থেকে দূরে সরে গেল, ছেলেটা বিএড করাও, ছেলেকে ডিএড করাও, ছেলেকে মাস্টার করাও, ছেলেকে উকিল করাও, ছেলেকে আপনার বিটেক করাও, ছেলে ব্যারিস্টার হয়ে যাক, ছেলে ডাক্তার হয়ে যাক, অসুবিধা নাই, তবে তোমার ছেলে যেন জানোয়ার না হয়ে যায়। তোমার গ্রামে গরিব ঘরের ছেলে, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, আর মায়ের কথা মতো চলে, প্রতিদিন মায়ের পা টিপে দেয়, এই ছেলেটা গরিব ঘরের ছেলে, তেমন লেখাপড়া জানে না। আর তোমার গ্রামের শিক্ষিত ছেলে, বিকম, এমকম, বিএ, ডিএ, বিটেক করা ছেলে, মাকে দিনরাত গালমন্দ করে, আর বিবিকে নিয়ে কলকাতা টাউনে রাত কাটায়, অথচ মায়ের খোঁজ নেয় না। শিক্ষিত ছেলে, আরে ওই রকম শিক্ষিত, শিক্ষার উপরে থুতু ফেলি, চারানা দাম নাই। যে শিক্ষা বাপ মাকে খেতে দিতে পারে না, ও আবার কিসের শিক্ষা? আরে যে শিক্ষা বড়কে শ্রদ্ধা করতে পারে না, ছোটদের ভালোবাসতে পারে না, উলামাদের ইজ্জত করতে পারে না, আরে ওই রকম শিক্ষার উপরে থুতু ফেলি, থুতু। শিক্ষা দেখাচ্ছ, তুমি বিএড ডিএড করতে পারো, একটাই কারণ, তার বুকে কোরআন নাই। আপনার এলাকার কত হুজুর, হাফেজ সাহেব, মৌলভী সাহেব আছে? একটা হাফেজ সাহেব, মৌলভী সাহেবের নাম বলেন তো, যে ওই ব্যক্তিটা মা বাপকে খেতে দেয় নাই। একটা হাফেজ সাহেব, মৌলভী সাহেবের নাম বলেন, যে ব্যক্তিটা সুদের কারবার করে, লটারি কাটে, জুয়া খেলে, বলেন বলেন বলেন। একটা আলেম হাফেজ মৌলভীর নাম বলতে পারবেন না, কারণ তার বুকে আছে কোরআন, তার অন্তরে আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, প্রেম ভালোবাসা সুন্নাত দিয়ে ভরা। দেখবেন